দীপার কাছে একটা ব্যাপার বেশ অবাক লাগে। ওর কেন ক্যান্সার হবে? শরীর তো তেমন খারাপ ছিল না। হঠাৎ করে ওর মনে একটা সন্দেহ উকি দেয়। ভাবে ব্যাপারটা কাকতালীয় হতে পারে। ওর নামের মতো হয়তো অন্য কেউ আছে, তার হয়েছে ক্যান্সার। এই কথাটা মনে হতেই আনন্দে মনটা নেচে ওঠে দীপার। মনে হয় এটাই সঠিক, ওর কিছু হয়নি, ক্যান্সার হয়েছে আরেকজনের। হঠাৎ করে দীপার মনে পড়ে গেল কণার আসল নাম আর দীপার আসল নাম একই রকম। কয়েকদিন আগে কণা বলেছিল, আমি একটু আমার শরীরটাকে টেস্ট করতে যাব। দীপা বলেছিল, একাই যাবি? তখন রিশাদ বলেছিল, আমি নিয়ে যাব, চলো কণা আমার সাথে। এই বলে কণাকে নিয়ে রিশাদ বেরিয়ে গিয়েছিল। তাহলে কি হতে পারে? হঠাৎ করে আবারও একটা আনন্দের ঝিলিক খেলে যায় দীপার মনে। ওর মনে কিছু একটা জানান দিচ্ছে। এমনও তো হতে পারে অসুখটা কণার হয়েছে। দীপা প্রায়ই বিকেলে বের হয়ে যায় হাঁটাহাঁটি করতে। সেই সুযোগে দেখে নেবে ফাইলগুলো কণার, ভাবে দীপা। অনেক রাত, ঘুম আসছে না। কি মনে করে দীপা কণার রুমে গেল। দেখল কণা বেঘোরে ঘুমাচ্ছে। তারপর দীপা যে ফাইলটা নিয়ে গিয়েছিল কণা ডাক্তারের কাছে, সেই ফাইলটা বের করলো। সেখানে দেখল একটা রিপোর্ট, কিন্তু বয়সের জায়গাটায় একটু খটকা লাগলো। দেখা গেল বয়সটা দীপার, এবং সেখানে কোনো রোগের লক্ষণ লেখা নেই, শুধু আছে জ্বরের কথা, এবং ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে। দীপার মনে হলো রিপোর্ট ভুল হয়ে গেছে। ওর রুমে এসে সেই রিপোর্টটা নিয়ে রেখে দিয়ে আসলো কণার ফাইলে, আর কণার ফাইল থেকে রিপোর্টটা নিয়ে আসলো তার রুমে। সকালবেলা দীপা বলল, কণা, ডাক্তারের কাছে যাবি না? কণা বলল, যাব। তাড়াতাড়ি যা, হয়তো জরুরি কোনো কথা থাকতে পারে। কণা বলল, আমার শরীরটা না অনেক খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমি পৃথিবীতে আর বেশি দিন নেই। ছি ছি, কী বলছিস? কিছুই হবে না। বিকেলের দিকে ফাইলটাকে নিয়ে কণা বেরিয়ে গেল ডাক্তারের কাছে। তারপর অনেক রাতে ফিরে এলো গোমরা মুখে। বলল, আমি পাপ করেছি, পাপের ফল আমাকে এই দুনিয়াতে পেতে হবে। দীপা বলল, কি হয়েছে? কণা কাঁদতে কাঁদতে বলল, আমার ক্যান্সার হয়েছে, সময় আর বেশি দিন নেই, ডাক্তার জানিয়ে দিয়েছে। দীপার মনে হলো এই ঘটনাটা ঘটেছে আল্লাহর হুকুমেই, ওর সংসার টিকানোর জন্যই। তবু বোন তো মন মানে না, তাই জড়িয়ে ধরল কণাকে। বলল, কিছু হবে না, তুই দেখিস, তুই ঠিক হয়ে যাবি। এমন সময় রিশাদ বাসায় এসেছে। বলল, কি ব্যাপার, কণা কাঁদছে কেন? দীপা সব কথা খুলে বলল। কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল রিশাদ। কণাকে পাঠিয়ে দেয়া হলো তার বাবা মার কাছে। একদিন খবর এলো কণা মারা গেছে। মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে থাকে। কে জানতো এমন করে দীপার সংসার টিকে যাবে কণার মৃত্যুর কারণে। বেশ অনেক দিন পর রিশাদ বারান্দায় বসে আছে দীপার সাথে। দীপা বলল, জানো, আকাশে যেমন মেঘ জমে, ঠিক তেমনি মানুষের জীবনেও মেঘ জমে। রিশাদ বলল, আমি জানি তুমি কি বলতে চাইছো। আসলে কণার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। মাঝে মাঝে সে আবদার করতো কফি খাবার জন্য। আমি বলতাম ফোন করে, কফি হাউসে এসো, আমি তোমাকে কফি খাওয়াবো। দীপা কিছু বলল না, কারণ এইসব ব্যাপারে কথা বললে আরও ঘোলাটে হবে সব কিছু। যে বোনটা তার দুনিয়া ছেড়ে চলে গেছে, তার প্রতি আর কোনো অভিযোগ নেই দীপার। আমি আমার লেখা ছোট গল্প দীপার সংসার পর্ব 2 পড়লাম।
আশা রাখছি ভালো লাগবে এবং এটাই ছিল শেষ পর্ব। ধন্যবাদ।